তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিস্থাপন পদ্ধতির নিয়মগুলো আমি বোর্ডে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তো প্রথমে যেটা আছে, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, তাহলে আমরা এই পদ্ধতিগুলো প্রত্যেকটাই আমরা অ্যাপ্লাই এর মাধ্যমে, অর্থাৎ অঙ্কে অ্যাপ্লাই এর মাধ্যমে আমরা শিখব। তো তোমরা যদি একটু স্ক্রিনের দিকে খেয়াল করো তাহলে দেখো আমাদের অনুশীলনীর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 1 নাম্বার যে অঙ্কটা আছে, অর্থাৎ x + y = 4 x - y = এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা সমাধান করব অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো ফলো করে। তাহলে তোমাদের এই একটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো ফলো করে, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা খুব ইজিলি করতে পারবা। তাহলে একটু প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটু খেয়াল করো। আমাদের প্রথমে 1 নম্বরে বলা হয়েছে x + y সমান 4। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। x - y সমান 2, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, অর্থাৎ একটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি আর একটাকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। তো এখন দেখো, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। এখন আমাদের এখানে যে দুইটা সমীকরণ আছে, যে কোনো একটা সমীকরণ থেকে আমরা দুইটা চলক, অর্থাৎ আমাদের এখানে চলক হলো x এবং কি y, এই দুইটা হলো আমাদের এখানে চলক। তো এই দুইটা সমীকরণ থেকে x এবং y এই দুইটা চলকের যে কোনো একটির মান আমরা কি করব, অপরটির মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ যদি আমরা x এর ভ্যালু বের করি তাহলে আমরা y এর সাহায্যে বের করব, যদি আমরা y এর ভ্যালু বের করি তাহলে x এর সাহায্যে বের করব। তাহলে দেখো আমরা একটু পদ্ধতি অনটা দেখি। ঠিক আছে, তাহলে আমরা 2 নং সমীকরণকে লিখতে পারি, 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই, পক্ষান্তর করে পাই। এই যে আমাদের 2 নং সমীকরণ আছে এটাকে আমরা একটু পক্ষান্তর করে দেই। x - y = 2। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি করব, x এর ভ্যালু বের করব। তাহলে x এর ভ্যালু যদি বের করি তাহলে y টাকে আমরা অপোজিট সাইডে নিয়ে গেলাম, তাহলে 2 + y, এটা হলো আমাদের 3 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমাদের কি প্রথম যে পদ্ধতিটা আছে, প্রথম পদ্ধতিটা আমাদের শেষ হয়ে গেল। দেখো সেকেন্ড পদ্ধতিতে কি বলছে, অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা। আচ্ছা, এই যে আমরা মানটা পাইছি না, x = y, তো এই সমীকরণ অর্থাৎ এই মানটা আমরা কি করব, এখানে যে দুইটা সমীকরণ আছে অর্থাৎ অপর সমীকরণ বলতে কোনটা, আমরা 2 নং নিয়ে কাজ করছি, আমরা 1 নং এ গিয়ে বসাবো। ঠিক আছে, অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করা। তাহলে এখান থেকে আমরা x এর একটা ভ্যালু পেয়েছি, তো আমরা 2 নং নিয়ে কাজ করছি, যদি আমরা 1 নং এ বসাই তাহলে এখান থেকে আমরা কি y এর একটা ভ্যালু পাবো। তাহলে দেখো আমরা সেকেন্ড পদ্ধতি নিয়ে একটু কাজ করি। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমাদের 1 নং সমীকরণটা কি একটু খেয়াল করো। ঠিক আছে, x + y = 4। ওকে, তাহলে আমাদের x এর ভ্যালু কত ছিল, 2 + y সমান 4। এখান থেকে আমরা 2 কে অপোজিট সাইডে নিয়ে যাই, তাহলে এখানে আমাদের হয় 2y আর এখান থেকে হয় 4 - 2। তো এখান থেকে আমাদের 2 টাকে অপোজিট সাইড নিয়ে গেলে আর এখান থেকে 4 থেকে 2 মাইনাস করলে আমাদের এখানে হয় 2 / 2 সমান 1। তাহলে আমরা দেখো y এর মান পাইছি কি 1। তাহলে আমাদের সেকেন্ড যে
পদ্ধতিটা ছিল, সেকেন্ড যে পদ্ধতিটা ছিল এটা আমরা কি অ্যাপ্লাই করলাম, তাহলে আমাদের ফার্স্ট পদ্ধতি এটাও হলো, সেকেন্ড পদ্ধতি এটাও শেষ হলো। এখন আসো থার্ড পদ্ধতিতে কি বলছে, নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয়। আচ্ছা এখন আমরা এখান থেকে কি দেখো y এর মান পাইছি, আমরা কিন্তু x এর ভ্যালুটা এখনো বের করতে পারি না, তাহলে x এর ভ্যালুটা আমরা একটু বের করি। x এর ভ্যালুটা যদি আমরা 3 নং সমীকরণে বসাই তাহলে আমরা কিন্তু y এর ভ্যালুটা যদি আমরা 3 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা x এর ভ্যালু পাচ্ছি। তাহলে দেখো y এর মান 3 নং সমীকরণে বসাই। তাহলে দেখো 3 নং সমীকরণ আমাদের কি ছিল, x সমান 2 প্লাস y ছিল, ঠিক আছে, x সমান 2 প্লাস y ছিল। তাহলে 2 প্লাস y এর ভ্যালু কত, 1 সমান 3। তাহলে দেখো আমরা x এর ভ্যালু পাইলাম কত, x এর ভ্যালু পাইলাম 3 আর y এর ভ্যালু পাইছি কত, 1। তাহলে এটা হলো কি আমাদের x এবং y এর মান, নির্ণয় মান। তাহলে তোমরা যদি এখন পদ্ধতিটা খেয়াল করো তাহলে আমরা ফার্স্টে কি করলাম, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। এই যে আমাদের প্রথম যে স্টেপটা ছিল এই স্টেপটা আমরা কি এখানে শেষ করছি, অর্থাৎ আমরা এখান থেকে দুইটা সমীকরণের ভিতর থেকে যে কোনো একটা সমীকরণ নিয়ে এখান থেকে আমরা x এবং y দুইটার একটা মান বের করছি, ঠিক আছে। এরপরে দেখো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ আমাদের যে দ্বিতীয় পদ্ধতিটা যেটা ছিল অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা। সেকেন্ড স্টেপ আমরা যেটা করছি এই যে y এর মানটা আমরা বের করছি, ঠিক আছে। এরপর থার্ড পদ্ধতি যেটা ছিল নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয়। এই যে আমরা থার্ড স্টেপটা করছি।